বছর উনি যে আর্নিকা মন্টনা নিয়ে আলোচনা করছিলেন তার ধারাবাহিকতার বাকি এবং আরো বিস্তৃতভাবে আলোচনা করবেন ডক্টর আব্দুল্লাহ আল রহিম। আপনি প্রস্তুত হলে শুরু করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কংগ্রাচুলেট করার জন্য। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে চেষ্টা করছিলাম যে আনিকার মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা আনিকার ফিজিক্যাল সিমটম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং আজকে 10-15 মিনিট সময় যদি একটু বেশিও লাগে আমরা ইনশাল্লাহ আজকে আনিকাটা একটু শেষ করার চেষ্টা করব। যাই হোক, আমরা ক্যান্টের বই থেকে পড়তেছিলাম। তো এখানে আমরা একদম মানে আগে যে আলোচনা ছিল এটার সামারি না করে আমরা এখান থেকে শুরু করে লাস্টে সামারি টানবো ইনশাআল্লাহ। ফিজিক্যাল স্টেটের মধ্যে উনি বলছিল, নাও দিস মেন্টাল স্টেট যে থ্রো ইন মাইন্ড উই আর প্রিপেয়ার টু টেক আপ দ্য জেনারেল ফিজিক্যাল স্টেট। আচ্ছা, যাই হোক, শারীরিক অবস্থা মানসিক অবস্থাকে ভালোভাবে মাথায় রেখে আমরা রোগীর সামগ্রিক শারীরিক অবস্থার আলোচনা করতে প্রস্তুত, বা এটা আমরা শুরু করব। কারণ হইতে সবার আগে মেন্টাল সিমটমটা বেশি গুরুত্বপূর্ণ, এরপরে ফিজিক্যাল সিমটম। এরপর উনি বলতেছেন, which has in all complaints all over the body feel bruised, মানে which is in all complaint মানে সকল সমস্যার মধ্যে, মানে শারীরিক অবস্থায় রোগীর সকল অবস্থাতে এমন একটা অনুভূতি ওর মধ্যে থাকে, all over the body a feeling as if bruised, পুরো বডিতে এমন একটা অনুভূতি থাকে যেন এটা থেতলে গেছে। তো ব্রুইসড ফিলিং অল ওভার দ্য বডি, মানে পেশেন্টের ভাষ্যটা এরকম থাকে যে মনে হয় যেন কেউ তার মানে মারছে। It will not strange that arnica is useful for bruised, but for the polish to put on the outside and to rub on his the form of the tincture. আর্নিকা আঘাতের জন্য ব্যবহার হয়, এটা অস্বাভাবিক নয়। কিন্তু আর্নিকার যে টিংচারটা আছে, ইট ইজ ভেরি পোলিশ, কেন বলতেছে এটা খুব বোকামি। কি বোকামি? এই যে টিংচারটা যখন বাহ্যিক ভাবে ব্যবহার করা হয় এটা খুব বোকামি। অনেক ক্ষেত্রে আর্নিকার কিছু লিনামের বা অয়েন্টমেন্ট টাইপ কিছু মার্কেটে পাওয়া যায়, এগুলাকে ক্যান্ট একদম বোকামি বলছে, যে এগুলো ব্যবহার করাটা খুব একটা বোকামি। It pathogenesis motor sports like bruises. আর্নিকার এই যে প্যাথোজেনিস ওষুধের পরীক্ষা দেখা যায় যে এটা আঘাতের মতো ছোপ ছোপ দাগ সৃষ্টি করে, যেখানের মধ্যে আর্নিকা প্রুভিং এর নীলছে বেগুনি বা ছোপ ছোপ একটা দাগ, যেটা অনেকটা ব্রুইসের মতো। If you take arnica internally in large doses, you will motor sport and ব্লুইশ স্পট, যেটা আমরা বলতেছিলাম, আর্নিকা যদি একটু বেশি করে গ্রহণ করা হয়, এটা প্রুভিং এর ক্ষেত্রে বলতেছে, শরীরে ছোপ ছোপ ও নীলচে দাগ দেখা যায়। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যে আর্নিকা ওষুধটা যে ক্যাপিলারি সার্কুলেশনের মধ্যে খুব গভীরভাবে প্রভাব ফেলে, which become yellowish due to the ecchymosis from the extravasation of the similar capillaries. এই যে ওষুধগুলো আছে, এই নীলচে দাগগুলো পরে দেখা যায় আস্তে আস্তে এটা হলুদ হয়ে যায়, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী থেকে এটা বাইরের দিকে বের হয়, ইকেমোসিস মানে একদম জমে থাকে। তো দিস ইজ টু সার্টেন এক্সটেন্ট দ্যাট টেক প্লেস ইন দ্য ব্রুইসিং। আঘাত লাগলেও বাস্তবে ঠিক একই ঘটনাটা ঘটে। It is extravasation of the blood of the capillaries and sometimes from the large vessel. এটা ক্ষুদ্র ক্ষুদ্র যে রক্তনালী আমাদের ক্যাপিলারি গুলো আছে, এবং কখনো বড় রক্তনালী গুলা থেকেও মানে রক্ত হতে মানে বের হতে টিস্যুতে জমা হয়ে যাওয়া। ক্যাপিলারি ড্যামেজ হতে পারে, ইন্টারনাল ব্লেডিং উইদাউট স্কিন ব্রেক। এটা আর্নিকার যে ইন্টারনাল ভাস্কুলার ইনজুরির ক্ষেত্রে আমরা দেখি, এখানে আর্নিকার খুব ভালো এফিনিটি আছে। আমরা যখন হাইপেরিকাম লিডার নিয়ে কথা বলতেছিলাম, মাস্টার ক্যান্ট ওখানের মধ্যে বিস্তারিত ভাবে বলেছেন, যখন কেউ ওপেন উন্ডের মধ্যে খোলা ক্ষতের মধ্যে আর্নিকা প্রেসক্রিপশন করবে, তখন মাস্টার ক্যান্ট বলছেন পেশেন্টটা মারা পর্যন্ত যেতে পারে, এরিসিপিলাস ডেভেলপ করবে এবং পেশেন্ট ইনডিসচার্জে চলে যেতে পারে। But all over the body he is sore and bruised as if he has been beaten. রোগীটার পুরো শরীরে ব্যথায় ভরা থাকে এবং থেতলে যাওয়ার মতো অনুভূতি হয়, যেন তার কেউ মারছে, পিটাইছে। তাহলে আমার পিটাইছে। জি, মনে হচ্ছে না তার কেউ মারছে, এরকম একটা অবস্থা থাকে। ওর ভাষাটাই এরকম থাকে, আমার যেন কেউ মারছে, আসলে এক্স্যাক্টলি তারা মারে নাই। If you watch
if you watch an arnica patient in order to get the external manifestation of his state, এখানে উনি বলতেছেন যে ইফ ইউ ওয়াচ, তুমি যদি প্রত্যক্ষ করো বা দেখো an arnica patient, একজন আর্নিকা রোগীকে, in order to get the external manifestation this state, মানে আপনি আর্নিকা রোগীর যে বাহ্যিক আচরণ যদি খেয়াল করেন তাহলে লক্ষ্য করবেন এখানের মধ্যে রোগীর নাড়াচাড়া, অঙ্গভঙ্গি গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। ওটা বলতেছে কেন্ট। ইউ উইল সি হিম টার্নিং এন্ড মুভিং, আপনি দেখবেন রোগী বারবার পাশ ফিরতেছে ও নাড়াচাড়া করতেছে। কারণ ও চিন্তা করে, ও যখন বসে আছে ও একবার চিন্তা করে যে আমি একটু উঠে বেড়ে যাই, বেডের মধ্যে এক পাশে শুয়েছে, আরে বেড তো শক্ত, একটু এই পাশে শুই, না এই পাশে শক্ত, ভাল লাগতেছে না, বারবার ওর সাইড চেঞ্জ করতে থাকে, খুব রেস্টলেস থাকে ওই অবস্থাটাতে। You will once ask yourself why he is restless. তখন আপনার মনে একটা প্রশ্ন আসবে, সে কেন এত অস্থির? ডিউ টু সোরনেস, এটা সোরনেস এর কারণে হচ্ছে। ইফ ইউ কম্পেয়ার রেমিডিস ইউ উইল ফাইন্ড, ইউ উইল সে হি ইজ লাইক রাস্টক্স। যদি তুমি এই ওষুধটার সাথে কম্পেয়ার করো তখন মনে হবে ওষুধটা রাস্টক্স, কারণ সে কনস্ট্যান্টলি মুভ করতেছে এখানের মধ্যে। আর্নিকা ভার্সেস রাস্টক্স সিমিলারিটি, কারণ দুইজনের রেস্টলেস কিন্তু পজিটিভ ফ্যাক্টরটা আলাদা। আমরা যখন প্রেসক্রিপশন করি, আমাদের যে প্রেসক্রিপশন গুলোর বেস থাকে, প্রথমত হচ্ছে কজেশন, কেন হচ্ছে। আপনি যখন কারো স্প্রেইনের ক্ষেত্রে কারো যে পা মচকায় গেছে অ্যাঙ্কেলের মধ্যে হোক, আপনি যখন কোনো ওষুধ প্রেসক্রিপশন করতে যাবেন, স্পেশালি অ্যাঙ্কেলের মধ্যে খুব ভালো ওষুধ আমাদের রাস্টক্স, কিন্তু ট্রুলি কয়জন হোমিওপ্যাথ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি যখন রাস্টক্স প্রেসক্রিপশন করছি তখন আমি দেখছি যে ফার্স্ট মোশন অ্যাগ্রাভেশন হচ্ছে, কন্টিনিউড মোশন ল্যামিনেশন হচ্ছে। 99% কেসে এরকম পাওয়া যায় না। তখন যেটা পাওয়া যায়, পেশেন্ট হালকা বা মুভমেন্টই করতে পারে না, পাটা ফুলে থাকে একদম। যাই হোক, তো এখানের মধ্যে ইট সেজ এ প্লেস এ লিটল এন্ড দেন হি মুভস, সে অল্প সময় এক জায়গায় থাকে, এরপর নাড়াচাড়া করতে থাকে। তো এখানের মধ্যে আমরা দেখি আর্নিকার মধ্যে যে নাড়াচাড়া করার কারণে ব্যথায় যেটা থেতলের অনুভূতি থাকে, রাস্টক্সের মধ্যে নাড়াচাড়া করলে সে আরাম পায়। আর্নিকার টাচ সহ্য হয় না, রাস্টক্সের মধ্যে মোশনের রিলিফ পায়। তাহলে আমরা এখানের মধ্যে দেখলাম যে আর্নিকা ইকুয়াল টু ট্রমা প্লাস ব্রুইস সোরনেস। এখানের মধ্যে ট্রমা থাকে, সাথে ব্রুইস এন্ড সোরনেস থাকে, তারা কেউ যেন মারছে, টাচ করলে এটা অ্যাগ্রাভেট করে, সে খুব রেস্টলেস থাকে। ক্যাপালারি ইনজুরির ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ইন আওয়ার হোমিওপ্যাথি। আমরা যতগুলো ওষুধকে বিবেচনা করতে পারি এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন আওয়ার আর্নিকা মন্টেনা। স্যার আমি একটু আসতেছি, জাস্ট 30 সেকেন্ড স্যার প্লিজ। ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার শীতকালে জুতা খুললে মানে মোজা থেকে গন্ধ বেরোয়, এটার জন্য কোন মেডিসিন? একদিন মনে হয় আলোচনা হয়েছিল, আমি ভুলে গেছি। সাইলেশিয়ার সাথে মিলে কিনা একবার একটু দেখেন। সাইলেশিয়া হবে এমনটা না, তবে সাইলেশিয়াটা পড়ে দেখতে পারেন। স্যার আমি ওইটাই বলছি যে মিলে কিনা। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। আপনি একটা রুব্রিক দেখেন, ওয়েদার চেঞ্জ উইন্টার অ্যাগ্রাভেশন। হ্যাঁ, এখানে যে মেডিসিন গুলো পাবেন সেগুলো দেখবেন, দেখে মেডিসিন স্যার দুইটা মেডিসিন বলেছেন, এটার সাথে আরো আছে নাইট্রিক অ্যাসিড আছে, মার্কসল আছে, বিভিন্ন কিছু আছে, দেখে তারপরে যাবেন। সরি নামে হতে পারে, অসব কি আছে, ঠিক আছে স্যার ওই যে সাইলেশিয়া পড়লে ওখানে সিমিলার অনেক ওষুধ দেওয়া আছে, উনি পেয়ে যাবেন। জি ইনশাআল্লাহ। স্যার ওই যে গতকালকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, দেখছিলেন স্যার? জর্দা স্যার না এখনো সুযোগ পাইনি, দেখবো ইনশাআল্লাহ। আমি ওপেন করতে গেছি, একবার ওপেন হয়ে যে আব্দুল আলম স্যার প্লিজ। আচ্ছা স্যার, no matter if you only semi-conscious, you will see him to make a little term
part way over and then a little further over, so until he is over on the is on side. সে পুরোপুরি সচেতন থাকলেও দেখা যায় সেমি কনসাস বলি আমরা, মানে শুধু মানে পুরো অজ্ঞান হয় না, সেমি আনকনসাস বা স্টুপর লাইক যদিও থাকে। উনি বলতেছে, মাস্টার ক্যান বলতেছেন যে আপনি দেখবেন সে এক পাশ মানে একটু পাশ ফিরাচ্ছে, প্রথমে অল্প, তারপর আরো একটু, এভাবে শেষ পর্যন্ত সে অন্য পাশে চলে যায়। তো রাষ্ট্রকের সাথে উনি এখানে আলাদার বিষয়টা বলতেছে। তো মানে আর্নিকার রোগীর যে নাড়াচাড়া গুলো এটা ইচ্ছাকৃত নয়, বরং এটা পেশেন্টের ব্যথা সোরনেস এর কারণে প্রতিক্রিয়া। নো ম্যাটার if he is semi conscious, you will see him to make a little turn, অল্প একটু করে ঘুরতেছে, part way over, then a little further over, and on the until he move on the another side, মানে এক পাশ থেকে আরেক পাশে ফিরতেছে, প্রথমে অল্প, তারপরে আর একটু, এভাবে একদম সে শেষ পর্যন্ত চলে যায়। Then he comes again and until shift a little and a little, and so he turns from side to side. এরপর সে আবার ফিরতে শুরু করে, অল্প অল্প করে শরীর সরায়, এভাবে এক পাশ থেকে সে আরেক পাশে ঘুরতে থাকে। The question is, why does he move so? Why he is restless? সে কেন এত অস্থির এখানের মধ্যে, সে বারবার সে কেন এটা করতেছে? It is important matter to solve. এটা সমাধান, it is an important matter, এটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাধান করা দরকার। We notice a full anxiety, the arsenic patient that keep them moving all the time. আমরা আর্সেনিকের রোগীর মধ্যে খুবই অ্যাংজাইটি বা উৎকণ্ঠা লক্ষ্য করি। The patient that keep him moving all the time, মানে যেটা তার সবসময় নাড়াচাড়া করতে বাধ্য করে। কি থাকে আর্সেনিকের? ফেয়ার, ভয়, রেস্টলেসনেস, অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ফিউচার, এগুলাকে ওরিয়েন্টেড করে ওই কাজটা করে। আর্সেনিক পেশেন্ট ইজ ফিজিক্যালি উইক এন্ড মেন্টালি রেস্টলেস। ও ফিজিক্যালি উইক থাকে এবং মেন্টালি সিরিয়াস পরিমাণে রেস্টলেস থাকে। এন্ড ওর উইকনেস, আর্সেনিকের যে উইকনেসের বিষয়টা আমরা সবাই জানি, সেটা ডিসপ্রপোর্শনেট থাকে। যে একটা মানুষ একবার দুইবার বাথরুমে গিয়ে সে আর বিছানা থেকে উঠতে পারতেছে না, সে নিজে অবাক হয়, আমি 2-1 বার বাথরুমে গিয়ে আমার এই অবস্থা কিভাবে হলো। আপনি এর উল্টা ফিটে এসিড ফার্স্টে দাঁড়াইতে পারেন, 20-30 বার ওয়াশরুমে গেল, ওর কোনোভাবেই ধরেন কোনো সে ওয়ারেস নেয় নাই, এরপরেও ওর কাছে মানে কোনো দুর্বলতা সে অনুভব করে না, যেখানে সে কুপ্রামের মতো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে হয় না। যাই হোক, he noticed that the painful uneasiness felt in the all over the body with the rush patient, so that he cannot keep still. রাস্টক্সের ক্ষেত্রে সারা শরীর জুড়ে যন্ত্রণা থাকে, একটা অস্বস্তি আমরা দেখি, যে কারণে সে স্থির থাকতে পারে না। পেইনফুল স্টিফনেস প্লাস রেস্টলেসনেস, যেখানে লিগামেন্ট, জয়েন্ট এবং টেন্ডন ইনজুরি হয়। যদি রুটার ক্ষেত্রে আসে পরবর্তীতে, আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো ইনশাল্লাহ। The Arnica patient is so sore that he can lie on the part only little while, and then he must get off that part off to the other side. Arnica রোগী এতটা ব্যথাযুক্ত এবং থেতলার অনুভূতি থাকে যে সে এক জায়গায় অল্প সময় শুয়ে থাকতে পারে এবং এরপর তাকে সেই জায়গাটা ছেড়ে অন্য পাশে যাইতে হয়। Must goes off that part or to the other side, মানে ওই সাইডটা ছেড়ে তার আরেক পাশে যাইতে হয়। সে প্রেশারটা টলারেট করতে পারে না, মেইন কথা হয়েছে এইটা। So if we ask him, why do you move so? আমি যদি তাকে জিজ্ঞেস করি, তুমি কেন এত নাড়াচাড়া করতেছ, he will tell us that the bed feels hard. তখন সে বলবে বিছানাটা শক্ত মনে হয়। একটা সিমটম বোঝানোর জন্য উনি এতগুলা কথা বলে একটা ড্রাগের পিকচার তুলে ধরছে, সে বারবার মুভ করতেছে, সেটা তো রাস্টক্স করতেছে, সেটা তো আর্নিকাও করতেছে, সে কেন করতেছে, এই বিষয়গুলো ক্যান্ট একদম মাস্টার ক্যান্ট পুরোপুরি ভাবে মানে ব্যাখ্যা করছেন। that one way of telling that the body is sore, এর এই যে সারা শরীরে যে ব্যথা থাকার, এটা একটা অঙ্গভঙ্গি বা এটা প্রকাশ করার মতো অবস্থা। More intelligent individual will say it is because he is sore that feels bruised as if beaten and wants to get a new place. উনি বলতেছেন, আরো বুদ্ধিমানরা বলবে তার শরীর এত ব্যথা করতেছে যে থেতলে গেছে, মনে হয় সেজন্য মার খাইছে, এরপরে সে নতুন প্লেসে যেতে যাচ্ছে বা নতুন করে বডিটা ভাঁজ করতে যাচ্ছে, বডিটা রাখতে চাচ্ছে কোথাওর মধ্যে।
উনি সোরনেস এর বিষয়ে বলেছে, the state of soreness patient will be symptoms of typhoid, intermittent fever, a remittent fever after an injury when is really bruised all over. এই যে সোরনেস এর কথা উনি বলতেছে, একটা ব্যথা বা তেতানার মতো অবস্থা, এই সোরনেসটা যদি দেখা যায় যে সিমটমের ক্ষেত্রে, যে টাইফয়েড, ইন্টারমিটেন্ট ফিভার, রেমিটেন্ট ফিভার অথবা আঘাতের পর হয়, যখন দেখা যায় যে রোগীর সারা শরীরের মধ্যে মনে হয় যেন তারে কেউ মারছে, এরকম একটা অনুভূতি থাকে, রিয়েলি ব্রুজড অল ওভার, সারা শরীরের মধ্যে যেন সে আঘাতপ্রাপ্ত, সেরকম মনে হয়। ক্যান্ট শুরুতেই বলছিল যে শুরুতে যে আঘাতের মধ্যে আর্নিকাকে বিবেচনা করা এটা উচিত নয়, এর বাইরেও এর অনেক বিস্তৃত ব্যবহার আছে। এবং আর্নিকা যারা স্কিনের উপরে ব্যবহার করে, উনি ওদেরকে বোকা বলছেন যে এটা ইটস পলিশ। You get the same conditional যে uneasiness and the motion moving every minute. এক্ষেত্রে এরকম ক্রমাগত যেটা অস্বস্তি ও নাড়াচাড়া দেখা, যেটা প্রতি মিনিটে অবস্থান বদলায়। He moves and he think that now he will be comfortable, but he's comfortable only for the second. যখন নাড়াচাড়া করে সে বুঝে মনে হয় একটু ভালো লাগবে, কিন্তু এই আরামটা থাকে কয়েক সেকেন্ডের জন্য। এই রিলিফটা একদম টেম্পোরারি থাকে। এটাকে কোনোভাবে রাস্টক্স পার্সনিং ভাবার কোনো সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নাই। The soreness increase the longer he lies and become so great that he is forced to move. মানে এত বেশি, মানে সে যত বেশি সময় শুয়ে থাকে সোরনেসটা তত বাড়ে, এবং একসময় তা বেড়ে যায়, তাকে নড়তে হয়, মানে তার ফোর্স করতে হইতেছে, মানে তার জন্য একটু ফোর্স করতেছে। The soreness increase the longer he lies. সে যদি অনেক সময় শুয়ে থাকি সোরনেসটা বাড়ে, and become so great that he is forced to move. মানে and এই অবস্থা যেটা হয় যে একসময় এটা বাড়ে এবং তারা মানে জোর করে যেন তারা কেউ নাড়াইতে হবে, যেন নড়তেই হয়। With Rastrox, the longer he lies, more restless goes and more ache until he feels as if he fly does not to move. রাস্টক্সের মধ্যে উনি বলতেছে, এটার সাথে পার্থক্য যে জায়গাটা মাস্টার ক্যান বলতেছেন, রাস্টক্সে যত বেশি সময় সে শুয়ে থাকে তত বেশি অস্থির ও ব্যথা হয়, এমন অনুভূতি হয় সে যেন নাড়াচাড়া না করলে সে উড়ে যাবে। তো রাস্টক্সের ক্ষেত্রে স্টিফনেসটা খুব গুরুত্বপূর্ণ। ডিজায়ার টু মোশন, ফাস্ট মোশন অ্যাগ্রাভেশন, কন্টিনিউয়াল মোশন অ্যাগ্রাভেশন, দেন সে রিলিফ ফিল করে। with Rastrox uneasiness passes off after moving, and with Arnica soreness press off as if he goes a new place. রাস্টক্সের ক্ষেত্রে নাড়াচাড়া করলে অস্বস্তি কমে যায়, আর আর্নিকার ক্ষেত্রে নতুন একটা ভঙ্গিতে গেলে তার সোরনেস কমে। একদম পুরা কাট্টু কাট করে পার্থক্য করে দিছে। I repeat again, with Rastrox, the uneasiness passes all over the moving, and the Arnica soreness passes off as if he gets into a new place. রাস্টক্সের ক্ষেত্রে তার যে অস্বস্তিটা আছে এটা নাড়াচাড়া করলে কমে যায়, uneasiness presses off after the moving, যখন সে মুভ করে। আর আর্নিকার ক্ষেত্রে and the Arnica soreness presses the press of if he goes a new place. সে যখন নতুন প্লেস বলতে নতুন ভঙ্গি করে, নতুন একটা প্লেস বলতে সেইখান থেকে আরেক জায়গায় গেছে, টিউবারকুলিনামের মতো, তার ওইটা ভালো লাগছে, কদিন পরে ছেড়ে দিছে, বিষয়টা এরকম না। নতুন একটা ভঙ্গি যখন সে করে তখন তার কাছে একটু ভালো লাগে, একটু পরে আবার যে সে অল্প 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 করে একটা একদম একটা ড্রাগের পিকচার মানে পুরো তুলে ধরছে। সে অল্প অল্প করে বারবার সাইড চেঞ্জ করতে থাকে, এই সাইড না হলে এই সাইড, এই সাইড না হলে একটু বডির একটু একটু পার্ট করে সে ব্যবহার করতে থাকে, দুই পাশটাতে একটু ভালো লাগে। আনফরচুনেটলি এটা আর্নিকার ক্ষেত্রে হয় না। With arsenicum, you see him moving about and the look wild, and he is anxious, and his anxiety forces him to move, and he gets no rest, and he keeps going. উনি বলতেছে আর্সেনিকের মধ্যে আপনি রুগীকে দেখবেন, ইউ সি, তুমি দেখবা যে অস্থির ভাবে হি ইজ মুভিং অ্যাবাউট এন্ড লুকিং দ্য ওয়ার্ল্ড, সে মানে অস্থির ভাবে ঘোরাফেরা করতেছে, চোখে আতঙ্ক থাকতেছে, উদ্বিগ্ন থাকতেছে, এই উদ্বিগ্ন তাকে নড়াচড়া করতে বাধ্য করতেছে, সে কোনো বিশ্রামে কোনো রিলিফ পাচ্ছে না। In arsenic, mental anguish, motion, and no relief.
Rastox and arnica patient get better from the every little much. Rastox and arnica রোগীগুলা অল্প অল্প মোশনে ভালো অনুভব করে, কিছুটা উপকার পায়। যেখানের মধ্যে আর্নিকার মধ্যে সোরনেস থাকে, রাস্টক্সের মধ্যে স্টিফনেস এন্ড পেইন থাকে, আর্সেনিকের মধ্যে অ্যাংজাইটি এন্ড ফিয়ার থাকে। এখানে কজেশন পুরাই আলাদা। আমাদের যে প্রেসক্রিপশনের বেসিস, আমি বারবার একটা কথা বলতেছি যে আমরা কজেশন দেখি, দেন লোকেশন দেখি, দেন মডালিটিস, দেন কনকমিটেন্ট, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো পজিটিভ ফ্যাক্টরটা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ, যে কোনো প্রেসক্রিপশনের ক্ষেত্রেই। শুধু গুরুত্বপূর্ণ না, অনেক গুরুত্বপূর্ণ। ইন হোমিওপ্যাথিক্যালি আমরা যদি যে কোনো প্রেসক্রিপশন করতে চাই, কজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যক্তি যে মানে কোনো খারাপ সংবাদ শুনলে সে অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ ক্যালকেরিয়া অবশ্যই বড় ওষুধ, কোনোভাবে স্কিপ করা যাবে না। প্যাথোমেডিকাতে যত ওষুধ আছে ক্যালকেরিয়া লেভেলের কেউ দাঁড়াইতে পারবে না। রোগী ক্যালকেরিয়া না হলে আমি তো ক্যালকেরিয়া ভাববো না। ওকে, তো সে যখনই খারাপ সংবাদটা শুনে তার বডিটা একদম ভেঙে পড়ে, তার সিরিয়াস পরিমাণে পালসেশন হয়, বুক ধরপর, যে পালপিটেশন হয়, খুব মানে মারাত্মক পরিমাণে বুক ধরপর করতে থাকে। তো এত পরিমাণে বুক ধরপর করতে থাকে, তার মনে হয় যেন হার্টটা বন্ধ হয়ে যাবে, বারবার প্রেস করতে থাকে। দেন ইউ মে থিংক জেলসিমিয়া। এটা কোনোভাবেই ক্যালকেরিয়ার কেস না, কোনো লজিক্যালি আপনি এটাকে এক্সপ্লেন করতে পারবেন না। তো প্রত্যেকটা ড্রাগ, এভরি সিঙ্গেল ড্রাগ এর একটা নির্দিষ্ট জায়গা আছে। আমরা যে জায়গা থেকে ওষুধটাকে ভাবতে পারি, যে জায়গা থেকে আবার ওষুধটার একটা মানে ভাবার একটা জায়গা তৈরি হয়। আমরা যেমন মালা গাঁথি, একটার পর একটা একটার পর একটা, এভাবে আমরা মালা গাঁথতে পারি, নাহলে তো মালা হয় না। কেউ তো মানে দুই একটা ফুল দিয়ে তো আসলে একটা মালা হয় না, অনেকগুলো ফুলের দরকার হয়। আমরা বলতেছিলাম পজিটিভ ফ্যাক্টর গুলোর জন্য আমি এতটুকু পর্যন্ত গেছি, যে কজেশনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। পেশেন্ট সেটাকে এক্সপ্রেস করতেছে কিভাবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ যে কথাটা বললাম এটাকে আমরা সামারাইজ করছি যে এখানের মধ্যে যে পেইনের যে কজেশন গুলা মিলতেছে না। যেখানে আর্নিকার মধ্যে সোরনেস এন্ড ব্রুইস ফিলিং থাকতেছে, যেটার কারণে সে রেস্টলেস। রাস্টক্সের স্টিফনেস থাকতেছে এন্ড পেইন থাকতেছে, যেটার কারণে সে রেস্টলেস হচ্ছে। আর্সেনিকের মধ্যে যেখানে অ্যাংজাইটি এন্ড ফিয়ারের কথা বলছে, ইন আর্সেনিক ইউ ক্যান সি নো রিলিফ, কোন রিলিফ আপনি আর্সেনিকের মধ্যে পাবেন না। এখানের মধ্যে যেখানের মধ্যে কম্পারেটিভলি কিছুটা হলেও আমাদের আর্নিকা এবং রাস্টক্স বেটার ফিল করে। Arnica equal to trauma plus soreness plus pressure intolerance, আর Rastox equal to stiffness plus motion desire, arsenic equal to anxiety and even the restlessness। আমরা এতটুকুকে একদম সামারাইজ করতেই পারি। The Arnica patients যে bleeds easily, his blood vessel seems to relax and extravasation easy। আর্নিকা রোগীদের যে অল্পতেই রক্তপাত হওয়ার একটা প্রবণতা থাকে, যে রক্তনালী গুলা আমাদের হোল ম্যাট্রি আমেরিকা যদি আমরা অধ্যয়ন করি, বা পুরা ম্যাট্রি আমেরিকার যে আমরা যে রেপার্টরিও দেখি, যাদের রক্ত মানে হ্যামোরেজের প্রবণতা থাকে, সব থেকে বেশি হ্যামোরেজের প্রবণতা আপনি সাপের ওষুধগুলোর মধ্যে পাবেন। আপনি ল্যাকেসিসের কথা বলতে পারেন, ক্রোটালা সরাইডাসের কথা বলতে পারেন, এগুলোর মধ্যে খুব স্ট্রংলি আছে। আপনি সেটা ফসফরাসের মধ্যে পাবেন। কিন্তু আপনি যদি রেপার্টরিতে দেখেন, জেনারেল হ্যামোরেজ টেন্ডেন্সি টু, যেখানে যাদের রক্তপাতের প্রবণতা আছে, এই রুব্রিটার মধ্যে আপনি যদি দেখেন, আপনি এখানের মধ্যে আর্নিকাকে পাবেন। এই ভাগা ভাগা ওষুধগুলোর ভিড়েও আমাদের আর্নিকা এখানে খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তো এদের ব্লিডিং এর একটা প্রবণতা থাকে, যাদের অল্পতেই ব্লিডিং হইতে পারে, যে তাদের যে রক্তনালী গুলো আছে এগুলো শিথিল থাকে, এবং এই যে ব্লাড ভেসেল গুলোর বাইরে এক্সট্রাভাসেশন হয়, যেখান থেকে এটা বের হয়ে আসে, রক্তনালীর টোনটা কমে যায়, মানে ক্যাপিলারি উইকনেস থাকে এখানের মধ্যে, হালকা আঘাতে একটা ব্লিডিং হওয়ার প্রবণতা থাকে। Blue spots comes on easily upon the skin and internally the mucous membrane bleeds easily। এদের ত্বকের মধ্যে নিচে দাগ পড়ে এবং শরীরের ভিতরে মিউকাস মেমব্রেন গুলা থেকেও যে সহজে রক্তপাত হওয়ার একটা প্রবণতা থাকে।
the parts that are inflamed bled, যেসব অংশে প্রদাহ বা ইনফ্লামেশন আছে সেগুলো থেকে ব্লিডিং হয়। ইনফ্লামেশন প্লাস প্রেজেন্ট ক্যাপিলারিস equal to ব্লিডিং, আমরা এটা বলতেই পারি। is subject to catarrhal condition as he is coarse as he bleeds easily। যারা ক্যাটারাল কন্ডিশন গুলো ক্যাপিটাল ডিসচার্জ যদি আমরা এখানের মধ্যে দেখি এবং এদের কাশিগুলো থাকলে সেখান থেকে অল্পতেই কাশির সাথে ব্লাড আসে। the mucus that racked out and chest and throat tracked with blood and dotted with teeny pinhead blood clots। বুক গলা থেকে যে কফটা উঠে আসে সেখানে ছোট ছোট রক্তের দাগ, এটা পিন আপনি লাল রং করে সাদা পানির মধ্যে যে পিনের মাথার মধ্যে লাল কালি নিয়ে লাল রং নিয়ে যদি একটু ড্রপ করেন যেরকম হয় এরকম ফোটা ফোটা রক্ত থাকে এখানের মধ্যে। উনি বলতেছেন যে এটা টিউবারকুলোসিস নয়, এটা ক্রেফিলারি ফ্রেজিলিটি, এটা আর্নিকের স্টেটের কথা মাস্টার ক্যান বলতেছেন। His urine contains the blood, there is a bleeding from the various orifice of the body। তার প্রস্রাবের মধ্যে রক্ত থাকে এবং বডির বিভিন্ন জায়গা থেকে নাক, মুখ, মূত্রনালী হইতে পারে, সেটা রেকটাম হইতে পারে, ব্লিডিং এর একটা প্রবণতা থাকে। তো জেনারেল হেমোরেজিক টেন্ডেন্সি থাকে, যেটা ক্যান বলতেছেন, আমি না। There is not substantant in the surface of the vessels hold the blood with the vessels walls and that is os। রক্তনালীগুলার ফাইবারে যথেষ্ট শক্তি নাই বা এটা উইক হয়ে গেছে রক্ত ধরে রাখার মতো, তাই সেখান থেকে ওজিং হয়, চুয়ে চুয়ে ব্লাড আসে। লো ভাস্কুলার টোন বলতে পারি আমরা এখানে। অল ওভার দ্য বডি দেয়ার ইজ এ লেমনেস এন্ড সোরনেস এজ দ্য ফিলিং এজ ব্রুইসড। এই রিউমেটিক লেমনেস, জয়েন্ট আর সোলেন, সোর অ্যান্ড লাইম। এই যে পেশেন্টের মধ্যে আমাদের এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা যে প্রেগনেন্সির ক্ষেত্রে মায়েদেরকে যখন ক্যালসিয়াম দেওয়া হয় তো ওরা সবার বডি সিচুয়েশন কিন্তু একরকম থাকে না। প্রেগনেন্সিতে তো সিরাম ক্যালসিয়াম চেক তো ওরা করে না, সরাসরি দেয়, এবং এটার পিছনে যথেষ্ট যৌক্তিকতা আছে সাপ্লিমেন্ট আকারে দেওয়ার জন্য যদি পেশেন্ট খাবার থেকে নিতে না পারে। তো অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে যখন কারো এরকম টাইপ পেইন হয় যে পুরা বডি যেন থেতলে গেছে। আমার লাইফে একটা রোগী দেখার সৌভাগ্য হয়েছিল যে এই ভদ্র মহিলার ফুল ফ্যামিলি ডাক্তার, এ কোনোভাবে কোনো ওষুধ দিয়ে ব্যথা কমাইতে পারতেছিল না পুরো বডিতে। তো উনি আমার কাছে আসার পর আমি ক্যালসিয়াম লেভেলটা চেক করতে দিয়ে দেখি এটা অনেক বেশি আছে স্বাভাবিকের তুলনায়। তখন আমি ওনাকে ইমার্জেন্সি ক্যালসিয়ামটা স্টপ করি এবং আর্নিকার প্রেসক্রিপশন করি। বিলিভ মি, পুরা ওনার হোল প্রেগনেন্সিতে আমার আর্নিকার বাইরে যাওয়া লাগে না। 2টা পটেন্সি দেওয়ার পর উনি খুব স্টেবল ছিল এবং বাবুটা আলহামদুলিল্লাহ নর্মালে হয়েছে। তো প্রেগনেন্সিতে আসলে আমি এই কথাটা এই জন্য বললাম যে আমরা কজেশনের কথা বলতেছিলাম, যে কারণগুলোর কথা। হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করলে ক্যালসিফিকেশন হওয়ার যেমন চান্স থাকে তেমনি বডির মধ্যে পেইনের পরিমাণটাও বাড়তে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। In acute disease become more severe, really small find the mental symptom as described and you will be increasing the soreness in the muscle। যদি কোনো আক্রমণ তীব্র আর খুব গুরুতর হয় তাহলে মানসিক লক্ষণগুলো দেখা যাবে এবং পেশিতে ব্যথাগুলো ক্রমশ বাড়বে। একটা ম্যারিড কাপল দেখেছিলাম যে আফটার ম্যারেজ, এক্সপ্লেইন না করি, আফটার ম্যারেজ তাদের লিপের মধ্যে যে কোনো একজনের লিপের মধ্যে সিরিয়াসলি পরিমাণে ব্লাড ক্লটেড হয়ে গেছে এবং যেহেতু নিউলি ম্যারিড সবার সামনে যাওয়া লাগবে সেটা বুঝতে পারতেছিলাম সে কি করবে। ওই কেসের মধ্যে আমি আর্নিকা প্রেসক্রাইব করছিলাম। ওনারা বলছে যে আমি মনে হয় আর্নিকা আপনার এটা 1.5 মাসের মতো খেয়েছি, যদিও পটেন্সি 6 ছিল, সেন্টিসিমাল স্কেলে 6 ব্যবহার করছিলাম আমি। তো উনি বলছিল যে এটা এতটা ভালো কাজ করে যে দেখা যায় যে আমার এটা 2 মিনিট 3 মিনিটও থাকতেছে না, এরপর এটা আবার চলে যাচ্ছে। যাই হোক, পরবর্তীতে ওনাকে ল্যাক্টোসিস দেওয়া লাগছে আমার, ওইটার কেসটা ভিন্ন, কিন্তু বিগিনিং আমাকে আর্নিকা অনেক বেশি হেল্প করছে। এবং ওই আর্নিকার যে বিষয়টা এটা ওনার মধ্যে খুব প্রমিনেন্টলি ছিল, যেখানে আর্নিকা পেশেন্টটাকে আমার পরবর্তীতে হয়তো 1M পর্যন্ত দিয়েছিলাম, তো আনফরচুনেটলি আমার পেশেন্টটা কিওর হয়নি, আমি সেখানে পরে ল্যাক্টোসিসে মুভ করা লাগছে। Arnica is very suitable for that sort of bruised condition of the body. Therefore, arnica is a very important remedy in injuries, bruised and sox injury in the joint.
ইনজুরি অফ দ্য ব্যাক উইথ লেমনেস এন্ড সোরনেস। যাই হোক, উনি এখানের মধ্যে বলতেছে যে এই ধরনের থ্যাতলানে ব্যথাযুক্ত অবস্থার জন্য যে ভেরি সুইটেবল ফর সোর ফিলিং এন্ড ব্রুইসড কন্ডিশন অফ দ্য বডির এই যে একটা ব্রুইসড অবস্থা, থ্যাতলানো যে একটা অবস্থা, আর্নিকার আঘাতের মধ্যে যে শক, চোট শক, জয়েন্ট ইনজুরি, পিঠের আঘাত, খোঁজা ভাব, এটার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ। Such as the condition, arnica became one of the first remedies, unless a great general decided symptoms calling for the other remedy is should it the first remedy. এটা মানে অবস্থায় আর্নিকা প্রথম সারির ওষুধ হয়ে ওঠে এবং অন্য কোন ওষুধের সুস্পষ্ট লক্ষণ না থাকলে এটাই প্রথমে দেওয়া উচিত। যে when in doubt after injury আর্নিকা ফার্স্ট। যদি ডাউট থাকে ওই বিষয়গুলোতে, আমরা আর্নিকা এবং আমরা লিডাম, হাইপেরিকাম এগুলো নিয়ে বিস্তারিত কথা বলছি। আমি বিশ্বাস করি আমি ওই দুইটা বার আলোচনা যেটুকু করছি, যদি কেউ একটু মনোযোগ সহকারে শুনে থাকেন আপনি দেখবেন যে অধিকাংশ কেসগুলোর মধ্যে যে মানে এটা স্পেসিফিক ভাবে এটা বলার সুযোগ ছিল না আমাদের, আমরা যখন ওষুধগুলো পড়তেছিলাম, যেখানে যে সময় পরিক্রমার ওষুধ পাল্টা যাচ্ছে। ক্যান্ট বিস্তারিত আলোচনা করছে যে একজন যে কাঠের কাজ করে, উনার নখের মধ্যে আঘাত লাগছে, একটা মহিলা হাঁটতে গিয়ে তার গোড়ালিতে কিছু ঢুকে গেছে, এবং একটা মুচি যে জুতা সেলাই থেকে তার আঙ্গুলে খোঁচা লাগছে, যেটা কিছু নেগলেক্ট করে গেছে। দেখেন, বিগিনিং এর ওষুধ লিডাম ছিল, বাট আনফর্চুনেটলি যখন তাকে লিডাম দেওয়া হয় নাই বা লিডাম সে নেয়নি, সে পরের দিন যখন আসলো তার ওষুধটা লিডাম নাই, পেইনটা নিচের থেকে কিন্তু উপরের দিকে উঠতেছে। ক্যান্ট বিস্তারিত আলোচনা করছে, হাতের আঙ্গুলে ডগায় আঘাত থেকে ব্যথাটা উপরের দিকে উঠতেছে, ক্লিয়ারলি লিডামের ইন্ডিকেশন। ক্যান্ট বলছে এখানে লিডাম কোনো কাজই করবে না, এটা হাইপেরিকামের দিকে, তাকে হাইপেরিকাম দাও। আমি যদিও অল্প করে বলছি এখানে, তো ওই সময় আমি বিস্তারিত কথা বলছি বিষয়গুলো নিয়ে। সময়ের পরিক্রমে ওষুধ পাল্টায় যাচ্ছে। Arnica will often take the all soreness out in the sprain ankle and they permitted him for a few days to go walk about the surprise everybody. Arnica রোগীর ক্ষেত্রে উনি বলতেছেন যে মচকে যাওয়ার পর সমস্ত ব্যথা দূর করে দেয় এবং কয়েকদিন পর রোগী হাঁটতে সক্ষম হয়, যা মূলত সবাইকে অবাক করে দেয়। Arnica will often takes the all soreness about to this pain ankle, যেখানে মধ্যে পা মচকায় গেছে, পায়ের গোড়ালি পা মচকে বলতে পায়ের গোড়ালি মচকায় গেছে, and permit him the few days to go walk about and the surprise everyone, যেটা সবাই অবাক করে দেয়। The black and blue soreness or sprain joint will go with a in the short time. মচকে যাওয়া জয়েন্টের এই যে নীল, কালো নীল, এটা আশ্চর্যজনক ভাবে অল্প সময়ের মধ্যে সেরে যায়। The soreness will disappear, যে ব্যথাটা যেটা আছে এটা চলে যায়, and he will be able to be manipulate to the joint in the surprises. রোগী সহজে জয়েন্টটা নাড়াচাড়া করতে পারে। I have seen a sprain ankle, it was black and blue, এটা কালো এবং নীল হয়ে গেছে, so swollen that shoe cannot be put on, সে এতটা ফুলে গেছে সে জুতা পরতে পারতেছে না। But after a dose of arnica, the swelling disappeared in an astonishing way. আশ্চর্যজনক ভাবে আর্নিকা দেওয়ার পরে সেই ফুলাটা কমে যায়। The dislocation faded out and the patient was able to stand on his foot. এবং এই যে রঙের যে চেঞ্জ হয়েছে এবং রোগী পায়ে ভর দিয়ে হাঁটতে পারতেছে। No such result can be obtained with the use of the arnica lotion externally. আর্নিকা বাহ্যিক ভাবে লোশনের বিষয়ে ব্যবহার করলে বা এক্সটার্নালি ব্যবহার করলে এমন ফল পাওয়া যায় না। উনি একটু আগে এটাকে পলিশ বলছে, যেটা খুব বোকাবে যে আর্নিকা স্কিনের মধ্যে ব্যবহার করে। এই হাই পটেন্সি অফ আর্নিকা মোস্ট স্যাটিসফ্যাক্টরি ইন দ্য ব্রেস্ট। আর্নিকার যে হাই পটেন্সি গুলো আছে এগুলো ব্রেস্টের ক্ষেত্রে খুব সন্তোষজনক রেজাল্ট দেয় বা সন্তোষজনক ফল দেয় এই ক্ষেত্রে। And when no decide to contraindication, the patient is arnica the first remedy. যখন কোন স্পষ্ট কোনো লক্ষণ থাকে না সেখানে আর্নিকাই প্রথম ওষুধ, যখন অন্য কোনো ওষুধ বা অন্য কোনো ওষুধে ক্লিয়ার কাট ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। যদিও ক্যান্ট এখানে কোনোভাবে ওপেন উন্ডের কথা এখানে বলে নাই। যাই হোক, বাট উইকনেস অ্যান্ড দ্য টার্নারনেস দ্যাট ফলোস সাচ এজ দ্য কন্ডিশন আর্নিকা উইল নট অলওয়েজ সাফিসিয়েন্টলি and the rastox is natural follower. এই যে একটা অবস্থার পর যে টেন্ডনের দুর্বলতা থাকে সেখানে আর্নিকা সবসময় যথেষ্ট হয় না। যদিও ক্যান্ট এখানে বলছে যে শুধু তো আর্নিকা দিলে পেশেন্টটা খারাপ হয় না, তা আবার উনি এটাও বলতেছেন যে মানে এখানের মধ্যে আর্নিকাটা যথেষ্ট হয় না, রাস্টক্স তার স্বাভাবিকভাবে পরবর্তী ওষুধ হিসেবে ব্যবহার হয়।
if the weakness and tenderness remain the joints followed by the rash with calcaria. আরো ব্যাখ্যা করছে, আমরা এটা দুইটা ভাই পেরিকাম আলোচনা করার সময় ওগুলো নিয়েও কথা বলছিলাম। যদি জয়েন্টের দুর্বলতা এবং স্পর্শকাতরতা থেকে যায় তবে রাস্টক্সের পরবর্তীতে ক্যালকেরিয়া দরকার হতে পারে। তাহলে আর্নিকা, রাস্টক্স এবং ক্যালকেরিয়া, আর্নিকা, রাস্টক্স, রুটা, এগুলা খুব ভালো চেইন মেনটেন করে, ভালো চেইন মেনটেন করে। আমার এখনো একটা স্পেনের কথা মনে আছে, সরি একটা টান লাগার কথা মনে আছে। একটা ভাইয়ার উনি বিছানা থেকে উঠতে গিয়ে মানে নামাজ পড়তেছিলেন, মানে বিছানায় ছিলেন, আমার পুরো মনে নেই। উনি এখান থেকে বসা থেকে উঠতে গিয়ে উনি আর মাজায় টান খায়। তো টান খাওয়া পরবর্তী সময় ওই জায়গাতে আমি রডোরেন্ডন দিয়েছিলাম। ওয়াই রডোরেন্ডন? কারণ ওনার পেইনটা টেস্টিসে বেশি অনুভূত হচ্ছিল। রডোরেন্ডন যে কোনো ইনজুরিতে ওই টেস্টিসটা ধরার বেশি সক্ষমতা রাখে। এক্সিলেন্ট চয়েস রডো, বাট সরি টু সে দ্যাট এটা সিমটম দ্বারা সাবসাইড করছে। ওনাকে কোন একটা প্রসঙ্গে আমার ক্যালকেরিয়া দিতে হয়েছিল, একদম সেম ইনজুরির সিমটমটা পুরা ফেরত নিয়ে আসছে ক্যালকেরিয়া, যেটা রডোরেন্ডন সাবসাইড করছিল। তো একদম ওই জিনিসটা পুরোপুরি ভাবে ক্যালকেরিয়া ফিরে এনে ক্যালকেরিয়া নিজে ভালো করছে এবং এটা কমপ্লিটলি চলে গেছে। যাই হোক, তো যেখানের মধ্যে উনি জয়েন্টের দুর্বলতার কথা বলতেছে, স্পর্শকাতরতার কথা বলতেছে, সেখানে রাস্টক্স পরবর্তীতে ক্যালকেরিয়া দরকার হয়। এবং দ্যাটস নট অনলি ক্যালকেরিয়া, জ্যাঙ্কেল স্পেন, অল্পতি স্পেনের ক্ষেত্রে ন্যাট্রাম কার্ভ ইজ অলসো গুড চয়েস। তো আমরা যখন সিনথেটিক লাইক প্রেসক্রিপশন গুলা করি তখন এই বেস গুলো এরকমই থাকে যে পেশেন্ট ইজ সো মাচ উইক, so much debilitated and so much mucus in chest, there's some rattling sound, পেশেন্ট একদম উইক হয়ে যাচ্ছে ভয়ঙ্কর পরিমাণে, সে মানে সিরিয়াস একটা কন্ডিশনে চলে গেছে। দিনের মাঝামাঝি, রাতের মাঝামাঝি সময় তো অ্যান্টিম টার্ট না দিয়ে অ্যান্টিম আর্স দিব এখানে, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। কোনোভাবে এটা অ্যান্টিম টার্ট আমি জীবনের প্রেসক্রিপশন করবো না, এটা আমি অ্যান্টিম আর্স দিব। তো এখানে এই যে সিনথেটিক লাইক যে প্রেসক্রিপশন গুলো হয় এগুলোর বেসিসটা অনেকটা এরকম থাকে। যাই হোক, one will not of course give him remedies all on the same way. অবশ্যই ওষুধগুলো একদিনে দেওয়া উচিত না, মানে একদিনে ওষুধগুলো এভাবে দেওয়া উচিত না। Now not in the same glass, but will until the Gosen gotten the arnica before and the followed the rust. এগুলো একসাথে মিশিয়ে না দিয়ে আর্নিকা থেকে সম্পূর্ণ উপকার না পাওয়া পর্যন্ত, মানে সম্পূর্ণ উপকার পর্যন্ত অপেক্ষা করে এরপরে রাস্টক্স দিতে হবে। তো উনি যে কথাগুলো বারবার বলছিলেন, আর্নিকার মধ্যে যে ট্রমা থাকে, ব্রুইজ থাকে, শক থাকে, ব্লিডিং থাকে, সোরনেস থাকে, এবং রাস্টক্সের ক্ষেত্রে যে পোস্ট ইনজুরি স্টিফনেস এবং টেন্ডনের উইকনেস থাকে, ক্যালকেরিয়ার মধ্যে পারসিস্টেন্ট জয়েন্ট উইকনেস থাকে পরবর্তী সময়টাতে, ওই জায়গাটার মধ্যে আমরা যে মানে এই ওষুধগুলোকে আলাদা করে ব্যবহার করতে হবে। যাই হোক, আমার এখনো ওনার কথা মনে পড়ে, যিনি আমাকে বলেছিলেন হোমিওপ্যাথি অনেক সহজ। আমি ওনার সাথে যদি কখনো দেখা হয় আমি বলবো যে না স্যার, এটা কোনোভাবেই সহজ না, এটা অনেক কঠিন একটা জিনিস, কিন্তু এটাকে মানে মুখস্থ করার থেকে মানে মনে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। মানে একটা ড্রাগের অমরনাথ চক্রবর্তী স্যার বলতেন যে এখনকার সময় তো 2টা সিমটম বললেই ওষুধ হয়ে যায়। এই প্রবণতা থেকে তোমাদেরকে বের হতে হবে যে জাস্ট 2টা সিমটম বলছে এটাই একটা ওষুধ, না এটা হয় না। এটা একটা জার্নি থাকে, এটা একটা ওষুধের মাথা, এটার এখনো পা আছে, তুমি ওটা পা ধরে টানো, দেখো এর উপরে কোনো সিমটম আছে, কোনো কজেশন আছে। যেটা আমি ওই রডোরেন্ডনের কেস যখন আমি ওনারা বলছি, উনি হাসতে হাসতে মোট কথা শুয়ে গেছে। যাই হোক, it is a common thing that things of aching and the restlessness and weakness comes into to the part that been injured and rastrux then be suitable remedy. কোনো আঘাতপ্রাপ্ত অংশের মধ্যে যদি ব্যথা, অস্থিরতা এবং উইকনেস দেখা দেয়, সেখানে রাস্টক্স একটা উপযুক্ত ওষুধ, এবং রাস্টক্সের এখানে ভালো জায়গা আছে। And quite a common from a joint has been treated remain in the sore and weak, and then the calcaria comes as a natural follower of rastrux. যখন মানে এটাকে যখন দীর্ঘদিন ধরে এভাবে চিকিৎসা করা হয়, যখন ব্যথা এবং দুর্বলতা থেকে যাওয়াটা খুব সাধারণ ব্যাপার, তখন রাস্ট্রক্স পরবর্তী ওষুধ ক্যালকেরিয়া দরকার হইতে পারে। ক্যালকেরিয়ার ক্ষেত্রে উনি বারবার বলতেছেন, মাস্টার ক্যান ক্যালকেরিয়া আলোচনা করতে গিয়ে কথা বলছেন, ক্রনিক উইকনেস এন্ড স্লো টু রিপেয়ার।
and then we had to resort to caustic acid, stevia, and other remedy because of the some peculiar feature on this case. এরপর কেসের অন্যান্য বৈশিষ্ট্যের কারণে আমাদের কস্টিকাম, স্টেফেসিগ্রিয়া বা অন্যান্য ওষুধগুলোকে ভাবতে হয়। কস্টিকামের মধ্যে আমরা কি দেখি? ট্যান্ডনের মধ্যে কস্টিকামকে যদি একটা শব্দ বর্ণনা করতে হয় সেটা প্যারালাইসিস আসবে। ট্যান্ডন, প্যারালাইসিস, লং স্ট্যান্ডিং উইকনেস। স্টেফেসিগ্রিয়ার মধ্যে আমরা কি দেখি? সার্জিক্যাল ইনজুরি দেখি, সাপ্রেসড অ্যাঙ্গার এবং নার্ভের মধ্যে পেইন দেখি। একটা সার্জন যখন সার্জারি করে আপনি তার দেখবেন কখন এটা বিবেচনা করে সে কোন নার্ভকে কোন স্পেশালি কোন নার্ভকে রেসপেক্ট করে সেটাকে সে কাটাকাটি এটা করে না। এখানে নার্ভ ব্যাডলি ড্যামেজড হয়। যাই হোক, বাট দেয়ার ইজ এ রেমেডি অল রিলেটেড টু মোর অর লেস আর্নিকা রাস্টক্স এন্ড ক্যালকেরিয়া। এই সমস্ত ওষুধ ছাড়া প্রত্যক্ষভাবে আর্নিকা রাস্টক্স ও ক্যালকেরিয়ার সাথেই সম্পর্কিত। যে ট্রমার মধ্যে যে উইকনেসের যে বিষয়টা উনি এখানে বলতেছিলেন, ফর অ্যানাদার কেস অফ দ্য ইনজুরিজ টু দ্য কম্পেয়ার টু দ্য লিডাম এন্ড হাইপেরিকাম। আরেক ধরনের আঘাতের জন্য লিডাম এবং হাইপেরিকামকে তুলনা করে দেখতে হবে। লিডামের মধ্যে আমরা পাঞ্চার্ড উন্ডস এর বিষয়টা দেখছি, ঠান্ডা থাকতেছে, ব্যথাটা উপরের দিকে উঠে যায়, যে কোনো বিষয় উপরের দিকে উঠে। ইনজুর্ড পার্টের মধ্যে আর্নিকা না দিয়ে লিডাম দেওয়া যায়। ইনজুরি টুইস্ট সেন্সেশন থাকতেছে, একদম লাইক আর্নিকা। ডিফারেন্সিয়েট কিভাবে করব? আমরা স্কিনটা ধরে দেখবো এটা একদম কোল্ড, তারপরে এখানে কোল্ড দিলে ভালো লাগতেছে, এটা কোনোভাবে আর্নিকা না, এটা লিডাম। সোজা সাপটা পার্থক্য। হাইপেরিকাম নার্ভ ইনজুর্ড থাকে, ক্রাস্ট ফিঙ্গার এন্ড এক্সট্রিম পেইন থাকে। কম্পারেটিভলি লিডামের তুলনায় হাইপেরিকামের পেইনটা 100x বেশি। 100x বললেও ভুল বলো, আরো বেশি। তখন আমরা হাইপেরিকামকে ভাবতে পারি, যদিও এটা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলছি। আর্নিকা ইজ ইউজফুল সাম ক্রনিক কেসেস, স্পেশালি ইন দ্য ওল্ড কেসেস অফ দ্য গাউট। আর্নিকা দীর্ঘস্থায়ী কিছু ক্রনিক কেসের মধ্যে কাজ করে, বিশেষ করে পুরাতন গাউটের ক্ষেত্রে। Quite a common things in the old cases, gout rises up in the new soreness of the joint with great sensitiveness. গাউটের পুরান ক্ষেত্রে দেখা যায় এখানে মারাত্মক ব্যথা থাকে এবং সংবেদনশীলতা থাকে এখানের মধ্যে। You will see the grandfather sit off in the corner of a room. আপনি দেখবেন যে বৃদ্ধ দাদু ঘরের একটা কোণে বসে আছে। As he sees a little Jonathan running towards him, he will say, যদি কোনো কেউ তার দিকে দৌড়ে আসে সে বলে, ও টু কিপ away, দূরে থাকো। Why? The fear of being touched, তার কেউ টাচ করবে। এই ফাঁকে আমাদের কলসিকাম ওষুধটাকে বলে নেওয়া ভালো। কলসিকাম গাউটের জন্য আমাদের হোল ম্যাটেরিয়াল মেডিকেলে যতগুলো ওষুধ আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন উইদাউট এনি ডাউট, কোনো ডাউট ছাড়া। গাউটে কলসিকামের অবস্থাটা এরকম থাকে, মিস্টার আর মিসেস কলসিকাম আনফরচুনেটলি সে কোনো পাবলিক ট্রান্সপোর্টে ওঠে না। এটা খুবই গুরুত্বপূর্ণ কলসিকামের ক্ষেত্রে। ও এই যে জয়েন্টের ব্যথায় সে ভুগতেছে, এটা এত সেন্সিটিভ থাকে, ও মনে করে যখন পাবলিক ট্রান্সপোর্টে সে উঠবে, এখন ওখানে তো ধরেন যে সিট 10টা যাত্রী নেবে বিষয়টা এরকম না, সিট 22টা যাত্রী নেবে এরকম না, 22টা হলে যে ওর পারে না যে 50 জন যাত্রী নেয়, তো কেউ তার পায়ে পাড়া দিবে, এই ভয়টা ওর মধ্যে খুব প্রমিনেন্টলি গাইথা যায়। যাই হোক, গিভ হিম এ ডোজ অফ দ্য আর্নিকা, দ্যাট উইল বি দ্য জার্নালস দ্য রানসেস ওভার। এখানে আর্নিকা দেওয়ার কথা অনেক। এই ভয়তেই সে গণপরিবহনে উঠবে না, এই তো? জি স্যার, স্পষ্ট কথা। জি স্যার, কলসিকামের গাউটটা হোল ম্যাটেরিয়াল মেডিকেল, আমার যেটুকু ছোট জ্ঞান এবং আমার ওস্তাদদের কাছ থেকে শিখা, যে সব থেকে বেশি সেন্সিটিভ কলসিকামের গাউটটা হয়। অন্য গাউটে ব্যথা হয় না এই কথা আমি কোনোভাবে বলতে পারবো না, এটা কোনোভাবে বলার আমার রাইট নাই, কিন্তু এত পরিমাণে ব্যথাটা হয় না, যে এত সিভিয়ারলি ব্যথা হয় না, অসম্ভব রকম ব্যথা হয়। যাই হোক, এখানে আর্নিকার মেন্টাল সিমটমের কথা উনি এখানের মধ্যে বলছেন, যে সেখানের ক্ষেত্রে তারা আর্নিকা গিভ হিম এ ডোজ অফ আর্নিকা, তারা এক ডোজ আর্নিকা দিতে বলছেন। হি উইল বি জানাতে রানসেজল, মানে সে দৌড় দিবে, এটাই বুঝাইছে উনি আর কি। He does not want to be touched and approached. তার ক্ষেত্রে ধরুক, তার কাছে কেউ সেটা পছন্দ করে না। He feels anything that coming towards him is going to hurt him. কেউ তার কাছে আসবে, সে তারা কষ্ট দিবে, এটা ওর কাছে মনে হয় কনসার্ন। He is extremely sensitive. সে মারাত্মক পরিমাণে সংবেদনশীল। His joints and sore and the tender, তার জয়েন্টস গুলো ব্যথাযুক্ত থাকে, স্পর্শকাতর থাকে, সে ভয় পায় তারে কেউ এসে ধরবে।
this medicine and plus inflammation. যাই হোক, এখানের মধ্যে উনি বলতেছেন, if you have a erysipelas on the face, the mental state described of soreness, a short of the bruised all over the body, need no wait for prescribing arnica. যদি কখনো কারো মুখে ইরিসিপিলাস থাকে, তার সাথে যে মেন্টাল স্টেটটা যদি থাকে, সাথে থ্যাতলানোর মতো অনুভূতি থাকে, সেখানে আর্নিকা প্রেসক্রিপশন করতে দেরি করা উচিত না, উনি বলতেছেন। The sore bruised feeling all over the body and the mental state would decide in favor of the arnica against any medicine. সারা শরীরের মধ্যে থ্যাতলানো ব্যথা, মানসিক অবস্থা, এই দুইটা লক্ষণই অন্য সব ওষুধের এগেনিস্টে আর্নিকাকে নির্বাচন করতে যথেষ্ট বা আর্নিকা প্রেসক্রিপশন করতে যথেষ্ট। আমি আবার রিপিট করতেছি, the soreness and bruised all over the body, এই যে তার শরীরে ব্যথা থাকতেছে, পুরো শরীরের মধ্যে আর্নিকার ব্যথা থাকতেছে, and the mental state, সাথে যে মেন্টাল স্টেটটা, তুমি আমার কাছে আইসো না, আমার ধৈর্য না, আমার বডির মধ্যে এত সিভিয়ার পরিমাণে ব্যথা হচ্ছে, and would, মানে উনি এটাকেই বলতেছে, এবং সাথে মেন্টাল স্টেটটা যদি আমরা এখানের মধ্যে পাই, এইখানের মধ্যে আর্নিকাকে, মানে আর্নিকা প্রেসক্রিপশন করতে যথেষ্ট। in the inflammation of the kidney, bladder, of the liver, even in the pneumonia, মানে কিডনিতে, মূত্রথলিতে প্রদাহ যদি হয়, লিভারে যদি পূর্ণ প্রদাহ, এমনকি নিউমোনিয়া প্রদাহের ক্ষেত্রেও আমরা আর্নিকাকে ব্যবহার করতে পারবো যদি এরকম সিমটম পাই। The mental state in sore and bruised all over the body would enable to astonishing among the such cases. উনি বলতেছে যে মানসিক যে অবস্থা, থ্যাতলানোর অনুভূতি, মানে এসব ক্ষেত্রে আপনাকে আশ্চর্যজনক ফল দিতে পারে। Even though arnica is never produce pneumonia, যদিও আর্নিকা কখনোই, মানে আর্নিকা প্রুভিং চলাকালীন সময় কখনো আর্নিকা নিউমোনিয়া প্রডিউস করতে পারে না, কিন্তু যখন মেন্টাল স্টেটটা খুব স্ট্রং থাকবে, ক্যান্ট এই লাইন দ্বারা এটা বোঝানোর চেষ্টা করছে যে মেন্টাল স্টেটটা এত বেশি গুরুত্বপূর্ণ। And there is a rusty expectations with soreness in the chest and the catarrhal state. এটা মানে বুকের মধ্যে একদম মানে কপার কালারের মতো, মানে মরিচা পড়লে যেরকমটা হয় এরকম রঙের কফ এবং বুকের মধ্যে ব্যথা এবং ক্যাটারাল অবস্থা থাকতে পারে আর্নিকার মধ্যে, কিন্তু আর্নিকা নিউমোনিয়া প্রডিউস করে না, কিন্তু নিউমোনিয়া ভালো করতে পারে। The coughing and gagging and sore bruised feeling all over the body, কাশি থাকে এবং হচ্ছে বমি বমি ভাব থাকে, সারা শরীরে ব্যথা থ্যাতলানোর মতো অনুভূতি থাকে। And then added in the condition is stupor and mental state, strongly there is inflammatory condition in any organ, especially strong in the medicine. এই ওষুধটার মধ্যে stupor, nearly unconscious যেটাকে আমরা বলি, একটা মানসিক অবস্থা যেখানের মধ্যে দেখা যায় কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি প্রদাহ হয়, যাই ওষুধটাকে, যে ওষুধটার মধ্যে স্ট্রংলি আছে। উনি বলতেছে we do not have any worry about the particular যে ফিরেন্স টু ডায়াগনোসিস স্টেটাল অফ দ্য আর্নিকা, যে আর্নিকার মানে সিলেকশন করতে, মানে অতিরিক্ত এরকম সূক্ষ্ম রোগ নির্ণয় নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। যাই হোক, স্যার আজকে তো সময় শেষ হয়ে গেল, আনফরচুনেটলি আমার ওষুধ তো শেষ হয়নি। আমরা আরেকটা পার্ট রাখি ইনশাল্লাহ স্যার, হয়তো রেখে আমরা পরে অন্য ওষুধে মুভ করবো ইনশাল্লাহ স্যার, যদি অনুমতি দেন। তখন বলছিলেন যে রডোডেন্ড্রন, এই ফিল্ডটা কোথায় বলছিলেন জানো? মানে রডোডেন্ড্রনের যে কোনো ইনজুরির ক্ষেত্রে এটা টেস্টিকলকে ধরার একটা প্রবণতা থাকে, অর্ধকোষকে। ওই ক্ষেত্রে ইনজুরি পরবর্তী সময় আপনি এটা হাইড্রেসিল, অর্কাইটিসের মধ্যে রডোডেন্ড্রনের প্রচুর ভালো ব্যবহার আছে। গাউটি রিউমেটিজমের কোন বাতের মধ্যে রডোডেন্ড্রন অনেক ভালো ওষুধ। আপনি যে কোনো বই পড়লে, মানে বড় বড় অথবা অধিকাংশ বইতেই এমনি, ধরুন বরিকের কথা বলেন, বরিক দেখবেন এমনি শুরু করছে রিউমেটিক এন্ড গাউটি সিম্পটম ইজ ওয়েল মার্কড। তখন একটা ওষুধকে একজন বড় অথর এভাবে এক্সপ্লেন করে, অবশ্যই ওষুধটার এখানে ভালো এফিনিটি আছে। ঠিক আছে স্যার, আমি শেষ করি। আনফরচুনেটলি আমি ক্ষমা প্রার্থী, আমি একটু লেট ছিলাম আজকে। আল্লাহ তৌফিক দিলে এখানে আমরা আরো একদিন কথা বলবো ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।